মথুরাপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির কুৎসা ও কুরুচিকর মন্তব্যের মোক্ষম জবাব মথুরাপুরে মানুষই দেবেন বলে স্পষ্ট জানালেন এলাকার সাংসদ বাপি হালদার। তার দাবি, বিজেপি মথুরাপুরকে চেনেই না। যে মাঠে তারা সভা করেছে সেটি গোপীনাথপুরের মাঠ, যা মন্দির বাজার বিধানসভা অন্তর্গত, অথচ ব্যানারে রায়দিঘি বিধানসভার নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। সাংসদের কথায় এই ধরনের বিভ্রান্তিকর প্রচার ও অপপ্রচারের জবাব গণতান্ত্রিকভাবেই দেয়া হবে। তিনি আরও জানান, আগামী 8ই মার্চ মথুরাপুরে সভা করতে আসছেন অভিষেক ব্যানার্জি। সেই সভা প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন নির্ধারিত মাঠ পরিদর্শন করেন সাংসদ বাপি হালদার। জানা গেছে, এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় অভিযোগের প্রতিবাদে এই সভার আয়োজন। তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রশ্নে এই জনসভা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এখন দেখার 8ই মার্চের সভায় লক্ষাধিক মানুষের উপস্থিতির মাধ্যমে কি রাজনৈতিক বার্তা যায় এবং তার প্রভাব কতটা পড়ে মথুরাপুরে রাজনীতিতে। রাজনৈতিক মহল ইতিমধ্যে সেই দিকেই নজর রাখছে। দেখুন, আগামী 8ই মার্চ রবিবার আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন মথুরাপুরের গোপীনাথপুরের এই মাঠে। আপনারা জানেন যে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটা বসানো হয়েছে, তো এর ফলে সাধারণ মানুষ যেভাবে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে রয়েছে, তারা সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করতে পারছি। সে বিষয়ে প্রিয় সাংসদ সকলকে আশ্বস্ত করবেন। সাথে সাথে গতকাল আপনারা জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তিনি এসে বাংলার সম্বন্ধে কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, এবং বাংলার নেতা নেত্রী শুধু নয়, আমাদের মতো আমরা যারা স্থানীয় লেভেলে কাজ করি আমাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে সর্বস্তরের যারা বিজেপি নেতৃত্বে এসেছিলেন, তাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য মথুরাপুরের মানুষও মুখিয়ে রয়েছে। এই 8 তারিখের মিটিং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ যখন ঘোষণা করলেন, আপনারা দেখেছেন আমাদের হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ তাদের কমেন্ট যে এইরকম একটা মিটিং হওয়ার খুব দরকার আছে, সাধারণ মানুষ মুখিয়ে আছে এই মিটিংয়ের জন্য। আগামীকাল আমরা আগামী 8 তারিখ এই মিটিং হচ্ছে, এবং আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যারা মথুরাপুরটাকে এখনো পর্যন্ত চেনেনি, মথুরাপুরটাকে জানে না, আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে মিটিং হয়েছে গোপীনাথপুরের মাঠ, মন্দির বাজার বিধানসভা, মথুরাপুর পূর্ব অঞ্চল, মথুরাপুর 1 নম্বর ব্লক, তারা কি লিখলো ওখানে? ব্যানারে বড় বড় করে লিখেছে রায়দিঘি বিধানসভা। যারা মথুরাপুরকে চেনে না, যারা মন্দির বাজারকে চেনে না, যারা রায়দিঘিকে চেনে না, আগামী